আজকের কাহিনী অভিনব প্রচার। নিরবিচ্ছিন্ন তপস্যার ফলে সেই সন্ন্যাসী রুফিনো সব সময় ভগবানে এত বিভোর হয়ে থাকতেন যে পার্থিব কোনো ব্যাপারে তার বিন্দু মাত্র আগ্রহ ছিল না, এবং তিনি সব সময় মৌন হয়ে থাকতেন। ধর্ম প্রচার বা 5 জনের সামনে দাঁড়িয়ে উপদেশ দেওয়ার ক্ষমতা তার একদমই ছিল না। তা সত্ত্বেও সাধু ফ্রান্সিস একদিন এই বলে তাকে এসিসি পাঠালেন যে ঈশ্বর তাকে দিয়ে যেভাবে বলাবেন তিনি লোকের কাছে সেইভাবেই বলবেন। সন্ন্যাসী রুফিনো বললেন, গুরুদেব, দয়া করে আমায় পাঠাবেন না, কারণ আপনি তো জানেন যে প্রচার করার কোনো গুণই আমার মধ্যে নেই। আমি সাধারণ এক মূর্খ মানুষ। সাধু ফ্রান্সিস বললেন, তুমি যেহেতু আমার আদেশ সঙ্গে সঙ্গে পালন করনি, তাই পুণ্যবাধ্যতার নামে আমি তোমায় আদেশ করছি, বিবস্ত্র হয়ে শুধুমাত্র ল্যাঙট পরে এসিসি যাও। ওই অবস্থায় সেখানে একটি গির্জায় ঢুকে লোকদের ধর্মোপদেশ দাও। নির্দেশ পেয়ে সন্ন্যাসী রুফিনো সন্ন্যাসীর বেশ ছেড়ে ল্যাঙট পরে এসিসি চলে গেলেন এবং সেখানে একটি গির্জায় ঢুকে বেদির সামনে গড় করে পুরোহিত যেখানে দাঁড়িয়ে উপদেশ দেন সেই উঁচু জায়গায় গিয়ে উঠলেন এবং সেখান থেকে লোকদের উপদেশ দিতে লাগলেন। তাকে ওই অবস্থায় দেখে শিশু বুড়ো সবাই হাসাহাসি করতে লাগলো এবং বলতে লাগলো, দেখেছো, জপ তপ করে করে এই লোকগুলো কেমন পাগল হয়ে গেছে, জ্ঞান বুদ্ধি আর এদের মধ্যে কিছুই নেই। এদিকে সন্ন্যাসী রুফিনোর বাধ্যতা দেখে এবং তিনি যে এক সময় এসিসির সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিদের একজন ছিলেন তা স্মরণ করে সাধু ফ্রান্সিস নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলেন যে সন্ন্যাসী রুফিনোর মতো এমন এক ব্যক্তিকে তিনি কত অপমানকর নির্দেশ দিয়েছেন। তিনি নিজেকে এই বলে তিরস্কার করতে লাগলেন, ওহে পিয়ত্রর পো, তোর এত দেমাগ হলো কোত্থেকে, ছোট লোক কোথাকার? কোন বুদ্ধিতে তুই রুফিনোর মতো একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে পাগলের মতো খালি গায়ে এসিসি পাঠালি ধর্মপ্রচার করতে? হায় ফ্রান্সিস, ঈশ্বর তোকে ক্ষমা করুন। অন্যকে যা করতে বলেছিস এবার তুই নিজে গিয়ে তাই কর। তিনি আর দেরি না করে তখনই জামা কাপড় খুলে সন্ন্যাসী রুফিনোর মতো শুধু ল্যাঙট পরে এসিসি চলে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন সন্ন্যাসী লিওকে, তার নিজের ও সন্ন্যাসী রুফিনোর জামা কাপড় বইবার জন্য। এসিসির লোকেরা তাঁকেও এই অবস্থায় দেখে তিনিও রুফিনোর মতো জপতপ করতে করতে পাগল হয়ে গেছেন মনে করে তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে লাগলেন। সাধু ফ্রান্সিস যখন গির্জায় ঢুকছেন, সন্ন্যাসী রুফিনো তখন উপস্থিত লোকদের এই কথা বলছেন, প্রিয় বন্ধুগণ, যদি নরক যন্ত্রণা থেকে বাঁচতে চাও তবে এই সংসারের মায়া ত্যাগ করো, পাপের পথ ত্যাগ করো এবং অপরের প্রাপ্য সঠিক পরিমাপে মিটিয়ে দাও। যদি স্বর্গ রাজ্যে প্রবেশ করতে চাও তবে ঈশ্বর এবং তোমার প্রতিবেশীকে ভালোবেসে ঈশ্বরের আদেশ মেনে চলো। যদি স্বর্গরাজ্যের অধিকারী হতে চাও তবে অনুতাপ করো। সাধু ফ্রান্সিস প্রায় উলঙ্গ অবস্থায় উপদেশ দেওয়ার সেই উঁচু জায়গায় উঠে লোকদের নানা বিষয় উপদেশ দিতে লাগলেন। সংসারে ঘৃণা, অপমান, অনুতাপ, স্বেচ্ছায় দারিদ্র্য বরণ, স্বর্গরাজ্যের জন্য ব্যাকুলতা এবং খ্রিস্টের নগ্নতা ও অপমানকর যন্ত্রণা ভোগের কথা তিনি এত সুন্দরভাবে উপস্থিত লোকদের বললেন যে ভক্তির আবেগে এবং অনুশোচনায় তাদের চোখে জল এসে গেল। শুধু খ্রিস্ট মণ্ডলীতে নয়, সমস্ত এসিসি শহরে লোকে খ্রিস্টের যাতনার জন্য শোক প্রকাশ করতে লাগলো। এসিসি শহরে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। সাধু ফ্রান্সিস এবং সন্ন্যাসী রুফিনোর উপদেশ ও ব্যবহার লোকের মনে গভীর দাগ কাটল এবং তাদের অন্তর পবিত্র শান্তিতে পূর্ণ হয়ে গেল। সাধু ফ্রান্সিস সন্ন্যাসী রুফিনোকে সন্ন্যাসীর পোশাক পরিয়ে দিলেন এবং নিজেও তার পোশাক পরে নিলেন এবং ঈশ্বরের গুণগান ও মহিমা কীর্তন করতে করতে পর্জিউনকুলার মঠে ফিরে গেলেন। তারা যে নিজেদের উপহাসের পাত্র করে তুলে
অহংবোধ জয় করতে পেরেছেন, সুদৃষ্টান্ত দিয়ে খ্রিস্টের মেজদের আত্মিক উন্নতি সাধন করতে পেরেছেন এবং সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার সুফল তাদের সামনে তুলে ধরতে পেরেছেন, তার জন্যই ঈশ্বরের গুণগান ও মহিমা কীর্তন করছিলেন। সেই দিন থেকে এই দুই সাধুর প্রতি লোকের ভক্তি এত বেড়ে গেল যে শুধুমাত্র তাদের কাপড় স্পর্শ করতে পারলেই কেউ নিজেকে ধন্য মনে করত। প্রভু যীশু, তোমার জয় হোক। আমিন।